আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন আমি তাদেরকে একটা দিল দিয়েছিলাম। কি দিয়েছিলাম? একটা দিল দিয়েছিলাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর দিয়েছিলাম, তাদের অন্তর রয়েছে, তারা তাদের অন্তর দিয়ে চিন্তা করেনি, বিবেচনা করেনি, অন্তর দিয়ে বুঝবার চেষ্টা করেনি। আমি যে দিল দিলাম, এই দিল দিয়ে তারা আমাকে চিনবার চেষ্টা করেনি, এই দিল দিয়ে তারা আমার রাসূলকে চিনবার চেষ্টা করেনি, এই দিল দিয়ে ভালো জিনিসের অনুধাবন করেনি। দিল দিয়েছিলাম, সারাদিন দিল দিয়া চিন্তা করছে কেমনে আরেকজনকে ঠকাইব। কথা বলেন না কেন? দিল দিয়া চিন্তা করছে কেমনে আরেকজনের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করব। কথা বলেন? দিল দিয়া চিন্তা করছে কেমনে বাজারে গিয়ে ওজন একটু কম দিব। দিল দিয়া চিন্তা করছে গ্রামে কেমনে দুইজন দিয়া মাইর লাগাইয়া মধ্যখানে 500 টাকা খাইয়া বিচার করব। কথা বলেন না কেন? আমার আওয়াজ বুঝেন না? দিল দিয়া চিন্তা করছে কেমনে পাবলিক রে ঠকাইয়া নিজের বাড়ি গাড়ি করা যায়। দিল দিয়া চিন্তা করছে যে টাকা দিবে তার পক্ষে কেমনে বিচারের গ্রামের পঞ্চায়েতের রায় দেওয়া যায়। দিল দিয়া চিন্তা করছে কেমনে মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরা খাওয়া যায়। দিল দিয়া চিন্তা করছে কেমনে এক বেচারা কষ্ট করে বিদেশ গেছে তার রাস্তা কেমনে বন্ধ করে দেওয়া যায়, রাস্তা খুলে দিব যদি পয়সা আমারে দেয়। ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। দিল দিয়েছিলাম ভালো জিনিসের চিন্তা করত, হে যে জিনিসের চিন্তা করছে এই অপরাধে আমি তার জাহান্নামের লাকড়ি বানাবো। এখন কথা আমার বুঝছেন নি পরিষ্কার? আমি যতগুলো অপরাধের নাম বলছি এগুলা কোন মানুষ করলে জান্নাতে যাবে না জাহান্নামে? আল্লাহ বলেন দিল দিয়েছিলাম ছাত্রদের হাতে, বাচ্চাদের হাতে কলম খাতা উঠাইয়া শিক্ষিত বানাবার জন্য। আর এই সমাজে কিছু লিডার আছে, কিছু নেতা আছে যারা ছাত্র তরুণ আর যুবকদের হাত থেকে শিক্ষা সামগ্রী ফেলে দিয়া এদের হাতে উঠিয়ে দিয়েছে ফেন্সিডিল, ইয়াবা, গাজার, মাদক। ঠিক কিনা বলে? ওরা জাতিকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। দিল দিয়েছিলাম তাদেরকে ভালো জিনিস চিন্তা করবার জন্য, এরা ভুল চিন্তা করছে। এরা কি চিন্তা করছে? আল্লাহ বলেন আমি দিল দিয়েছিলাম, এই দিল দিয়া সারাদিন চিন্তা করবে কেমনে আল্লাহকে ভালোবাসা যায়, কেমনে রাসূলকে ভালোবাসা যায়। আর হেরা দিল দিয়া চিন্তা করছে কেমনে আরেকজনের মেয়ের সাথে প্রেম করা যায়। তোমরা যে একটু জোরে ঠিক কইতেছ, তোমরা যে কত নম্বরে খারাপ আমি কি কম জানি? হ্যাঁ, তোমরা মনে করতেছো আমি মনে কিছু বুঝতেছি না। তোমরা যে সিরিয়ালে কত খারাপ হইছ। আজকালকার ছেলেরা এমন খারাপ, বাপের কাছে গিয়ে আব্বা তোমার কাছে বিড়ি আসেনি, মানে তুমি অর্ধেক খাও আর আমার অর্ধেক দেও। কত খারাপ হয়ে গেছে। তোমার কথাগুলা নর্মাল কথাগুলা বুঝেন তো সামনের ওয়াজ বুঝবেন। এক নম্বরে আল্লাহ বলেন দিল দিয়েছিলাম, তার এই ভালো জিনিসের চিন্তা না করে খারাপ করলো। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। তাদেরকে চোখ দিয়েছিলাম ভালো জিনিস দেখবার জন্য, তারা চোখ দিয়ে ভালো জিনিস দেখে নাই। চোখ দিয়েছিলাম কোরআন দেখো, তারা চোখ দিয়ে বুল ফিল্ম দেখেছে, নাটক সিনেমা দেখেছে, নষ্টামি শয়তানি দেখেছে। বলছিলাম চোখ দিয়ে দেখা মসজিদে যা, হে চোখ দিয়ে দেখা সিনেমা হলে গেছে। বলছিলাম চোখ দিয়ে দেখা ভালো মানুষের সাথে বন্ধুত্ব কর, হে খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করছে। চোখ দিয়ে দেখা চল ভালো পথে, সে চোখ দিয়ে খারাপ পথে চলছে। আল্লাহ বলেন দিছিলাম ভালো জিনিস, করছে খারাপ। আল্লাহ দিবেন কোথায়? কথা বলেন না কেন?
ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। এরপর আল্লাহ বলছেন 3 নম্বরের সংক্ষেপ করে বলতেছি, সামনে বলবো, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন তাদেরকে কান দিয়েছিলাম ভালো জিনিস শুনবার জন্য। তারা কানে হেডফোন লাগাইয়া সারা দিন ধীম ধারাক্কা গান শুনছে। যে হেডফোন লাগে সারা দিন গান শুনে, ওই যে হেডফোন লাগাইছে কানে, ওই সময় যদি মরে যায় গান শুনতে শুনতে জাহান্নামে গেল। কথা বলেন না কেন, বুঝতেছেন না? রাত্রে সন্তান ঘুমায়, যুবক ঘুমায়, কানে হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমায়। আল্লাহ বলছেন তুই আমার কথা চিন্তা করে করে, কোরআন পড়ে পড়ে, কান দিয়া ভালো জিনিস শুনে শুনে ঘুমাইবে, আর জোয়ান ঘুমায় গান শুনে শুনে। এগুলা সমাজে নাই। আল্লাহ বলছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কিয়ামতের দিন তোমাকে জবাব দিতে হবে। এরপর আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। যাদের দিল দেওয়ার পরে চিন্তা করলো না, চোখ দেওয়ার পরে ভালো জিনিস দেখলো না, কান দেওয়ার পরে ভালো জিনিস শুনলো না, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। এরা চতুষ্পদ জন্তুর মতো, এরা একটা কুকুরের মতো। বালহুম আদাল। আল্লাহ বলছেন এরা তো কুকুরের চাইতেও খারাপ, এরা শূকরের চাইতেও খারাপ। শূকর তো হেডফোন কানে লাগাইয়া গান শুনছেন। আপনাদের লাগে, আপনাদের লাগে কোন কুত্তারে দেখছেন গানে কানে হেডফোন লাগাইছে? কথা বলেন না কেন? গান শোনার জন্য। তো আল্লাহ বলছেন এরা তো কুকুরও তো এই কাজ করে না, তারা যে কাজ করে। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। এরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, কারণ চতুষ্পদ জন্তু তার দিল দিয়া আরেকজনের ক্ষতি করবার চিন্তা করে নাই। সে তার চোখ দিয়া এই সিনেমা হলে যাওয়ার চিন্তা করে নাই, হে তার চোখ দিয়া আরেকজনের খারাপের চিন্তা করে নাই। এই জন্য আমার বান্দারে চোখ দিলাম, দিল দিলাম, কান দিলাম, ভালো জিনিস দিলাম, ভালো জিনিস চিন্তা করবো করে নাই। আল্লাহ বলছেন বালহুম আদাল। তারা কুকুরের চাইতেও খারাপ। অপরাধ কি? আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন। তারা সব গাফেল হয়ে গিয়েছে, তারা সব গাফেলের দল। তাহলে বোঝা গেল যারা গাফেল হয় তারা জান্নাতে না জাহান্নামে? এত আসতে বললেন। তাহলে আপনারা গাফেল না সচেতন? কথা বলেন না কেন? একটু হাত তুলে দেখেন কারা কারা আমার ওয়াজ বুঝেন নাই। অনেকে হাত তুলছে। তাহলে আপনারা গাফেল না সচেতন? আপনারাই জান। বললাম ওয়াজ বুঝছেন, হাত ওটা কেউ বুঝিনি, এটা তো গাফেলই হইলেন। যুবকেরা শোনো, তোমার চুলের এই ডিজাইন কেন ভাই? এটা কি তো বাংলা লিঙ্ক কাটিং নি? তোমার সাইড গেল কই চুলের? তুমি এটা কি করলা? মনে হচ্ছে ছাগল খায়া ফেলাইছে সাইডে দিয়ে ঘাস। তোমারও তো দেখতেছি সেম। তোমার বাপ, ওরে বাপ, এরা গ্রুপ দেখতেছি সেম গ্রুপ। ভাই এটা ভালো না রে। তোমরা যারা অনুসরণ করো সে কোনোদিন তোদেরকে জান্নাত নেবে না। এই ডিজাইনের মধ্যে আসলে কোনো সৌন্দর্য নাই। তোমাদেরকে বলছি আমি তোদের এক ভাই, তোমরা রসুলের পথে চলো। জীবনে তো সম্মান পাইবাই, আর আখিরাতে সাহাবী সাদ, সাহাবী মাজ, মুআউযিজ, তালহা, জুবাইর, হামজা, হানজালা, জাফর, খালিদ ইবনুল ওয়ালিদ, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তাদের সঙ্গে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। রাসূলের অনেক সাহাবী ছিলেন হাজার হাজার কোটি টাকার মালিক। শুধু হাজার হাজার কই কি, এটা বাংলাদেশের মধ্যে 2-4টা দেশ কেনার মতো পয়সা ছিল, কিন্তু কোনোদিন চুলে ডিজাইন করে নাই, উল্টা পাল্টা কাপড় পরে নাই। কারণ তাদের পণ আর প্রতীক্ষা ছিল কেমনি আল্লাহকে খুশি করা যায়। ইসলামে অনেক স্মার্টনেস আছে, এর অর্থ ইসলামে যে স্মার্টনেস নাই তা নয়। অনেক চমৎকার সৌন্দর্য ইসলামে আছে। তুমি ইসলামকে বুঝো, তাহলে তুমি আরো ভালো কিছু বুঝতে পারবে, ঠিক কিনা? এই জন্য ইনশাল্লাহ আগামীতে তো এগুলো বাদ দিবা। হ্যাঁ হাত উঠে আমার কথা তো, তুমি উঠাইতেছো না কেন? মাশাআল্লাহ, এই যুবকদেরকে আল্লাহ বারাকা দান করো, আমিন। ভালো হয়ে যাও। এটা খারাপ পথ, তোরা বুঝতেছো না। তোমাদের তো কত ভাই এই জুলাই আগস্টের বিপ্লবে জীবন দিল।
রাষ্ট্রের জন্য মরে গেল, কত মানুষ মরে গেল, হাসি হাসি চলে গেল। তোমাদের কাছে রেখে গিয়ে সেই দেশ তোমরা চুল কাটার জন্য। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করে বলেছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে কেউ পৃথিবীতে স্থায়ী থাকতে পারবে না, কারণ আমি আল্লাহ, আমি ছাড়া পৃথিবীর কোন জিনিসকে স্থায়ী বানাই নাই, তুমিও নয়। যেই বাড়িতে থাকো ওই বাড়িও নয়। আজ তুমি যেই বাড়িতে বলো এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, তোমার বাবা যখন ছিল, তোমার বাবাকে কেউ জিজ্ঞাসা করলে সেও বলেছে তার বাড়ি। তোমার দাদা যখন ছিল, তোমার দাদাও বলছে এটা আমার বাড়ি। আজ তোমার দাদাও নাই, আজ তোমার বাবাও নাই, আজ তুমি আছো, কাল তুমিও থাকবা না, তোমার সন্তান বলবে এটা আমার বাড়ি। এইভাবে দুনিয়া চলতে চলতে আমরা সকলেই কবরের দিকে চলে যাব। দুনিয়ায় যা করেছি, যা সারাদিন কষ্ট করে উপার্জন করলাম, সব দুনিয়ায় পড়ে থাকবে, আখিরাতে আমাদের কোন জিনিস কাজে আসবে না। আল্লাহ কোরআনে বলছেন, কোরআনে কারীমে আল্লাহ বলছেন, গোলাম, দুনিয়ার জমিনে চলার পথে যদি অপরাধ হয়ে যায়, বান্দা গুনাহ যদি হয়ে যায়, চিন্তার কোনো কারণ নাই, গুনাহ করে ফেলেছ, অপরাধ হয়ে গিয়েছে, বান্দারে সবগুলা বলে গিয়া আমি রবের কাছে যদি সাকারাতের আগে তওবা করতে পারো, আল্লাহ বলেছেন, গোলাম রে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে দেরি হবে না। মাফ করে দিবেন কে? জোরে বলেন কে? খুব মনোযোগ দিয়ে শুনেন সামনে কি বুঝাতে চাই আজকের আলোচনা তো সামনে আছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। যুবক তোদেরকে বলছি ভাই, আগে কথাটা বলে দিচ্ছি। এই যে দুনিয়ার জৌলুস নিয়ে, দুনিয়ার আনন্দ নিয়ে তোমরা পড়ে আছো, প্রেম ভালোবাসা নিয়ে পড়ে আছো, জন তোদেরকে বলছি একটা কথা শোনো ভাই, তোমরা ভুল পথে কেন হাঁটো? কোন মেয়ের প্রেমে পড়ে তোমরা পড়ালেখা বাদ দিয়ে গাঁজা ফেন্সিডিল ধরছো? এমন একটা মেয়ের সাথে সম্পর্ক করে মা বাপের সঙ্গে খারাপ আচরণ করো, মা বাপের মুখে চুনকালি দিয়া এমন একটা মেয়েকে গড়ে উঠাতে চাও, সারাদিন কাজ করে সব পয়সা ওই মেয়ের অর্নামেন্টস আর জুয়েলারির পিছনে খরচ করো, বাপের পকেটের পয়সা নিয়ে নিজে না খাইয়া ওই মেয়ের পিছনে খরচ করো, সারা জিন্দগি বিদেশে থেকে পুরা পয়সা ওই মেয়ের পিছনে খরচ করলে, দিন শেষে তাকে নিয়ে সংসার সাজাতে চাইলে, জোয়ান তুই জানিস না আমি তোর ভাই বলছি, যার জন্য জীবন যৌবন দিলে, ওই মেয়েটা যদি আগামীকালকে সকালবেলা তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও সময় নিবে না, 1 মিনিটও নিবে না, সব ভুলে যাবে, সব ব্যর্থ করে দিবে। রব বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোঁকা দিয়ে এই পথে নিয়ে গেছে? কে তোর বুদ্ধি দিয়েছে এই পথে যাইতে? কে তোকে বুদ্ধি দিয়েছে? জোয়ান তোমাকে কাকুতি মিনতি করে মেয়ে বলছে যে আজকে রাত্রে তো আমি টেলিফোনে কথা বলতে পারবো না, আমার আম্মা আমার কাছে শুয়ে থাকবে। হইতে পারে তোমার এইটা ভুল বুদ্ধি দিয়ে সে আরো কারো সাথে তো টেলিফোনে কথা বলতে পারে। কথা বলেন না কেন? তুমি সারা জীবন করবা 10টা প্রেম, আর বিয়ের সময় খুঁজবা রাবিয়া বছরের মতো মেয়ে, এটা শয়তানি কইছো। তুমি যা করবা একবারে কোরআনের আয়াতের অর্থ, রব বলেছেন অপবিত্রের জন্য অপবিত্র, খাবিসাত তো খাবিস, আল্লাহ বলছেন অপবিত্রের জন্য অপবিত্র, পবিত্রের জন্য পবিত্র। তুমি যা করছো জীবনে, তুমি যারে বউ পাইবা সে সেম তোমার কন্ডিশনের, নাইলে একটু বাড়াইয়া। তুমি যদি 10টা প্রেম করো তোমার বউ সেম পাইবা, তুমি যদি চরিত্র নষ্ট করে থাকো তোমার নিজের, তুমিও সেম বউ পাইবা। এটা 100% কোরআনের আয়াত।
আল্লাহ বলছেন আমি রেখে দিয়েছি অপবিত্রের জন্য অপবিত্র। এখন তোমার স্ত্রী বলতেছে স্বামী না, আমার জিন্দেগি তো কোনো ছেলের হাতই স্পর্শ করলাম না। তুমি চিন্তা করলো আমি তো 10টা সম্পর্ক করলাম, বউ বলে কিচ্ছু করলো না। তোমার বউ এই পৃথিবীর নির্ভেজাল টাটকা ফরমালিন ছাড়া মিথ্যা কথা বলছে। কথা বলেন না কেন? রব বলেছেন এটা মিথ্যা কথা, কারণ আমি বানাইছি তো অপবিত্রের জন্য অপবিত্র, আমি বলছি পবিত্রের জন্য পবিত্র। মেয়েরা সম্পর্ক করে 10টা 20টা, আর বিয়ের আগে খুঁজে শাহজালালের মতো মানুষ। কাজ হইব? যুবক তোদেরকে বলছি ভাই, জীবনকে পবিত্র রাখো। আল্লাহ তোমাকে জীবন এমন একজন সঙ্গী দিবে যার জীবনও পবিত্র। তুমি চিন্তা করো, বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম বিশ্বনবী আর খাদিজাতুল কুবরা স্বামী স্ত্রীর কত পুত পবিত্র ছিলেন। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের নেত্রী হযরতে ফাতেমা। আল্লাহু আকবার বললেন না? আর হযরতে ফাতেমা, হযরতে আলী, স্বামী স্ত্রীর সম্পর্ক কত পবিত্র ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের লিডার হাসান আর হুসাইনকে। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের ঘর থেকে আজকে জন্ম নেয় বল্টু, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, গাঞ্জা খায়, ফেন্সিডিল খায়, সব করে। আছে না নাই? কেন আজকে পরিবার আমাদের ঠিক নাই? আমার আফসোস এই জায়গায় কেউ রাগ করেন না, শুনেন কথাগুলো আজকে কি বলতে চায়। আমার কত কষ্ট পাচ্ছেন? শুধু শুনেন বাবা আপনার দিলে। আমি আজকে জেনারেল নলেজ নয়, আমি আপনার কমন সেন্স, আল্লাহ প্রদত্ত মেধা, ওখানে কিছু প্রশ্ন করতেছি, শোনেন। অনেক আছেন এখানে হুজুরদেরকে এসে বলে, হুজুর আমি জীবনে বহুত খারাপ কাজ করছি, আমি ভালো মানুষ হইতে পারি নাই, কিন্তু আমার ছেলেটারে ভালো মানুষ বানাইতে চাই, আমার বাচ্চাটারে হাফিজ বানাইতে চাই। হুজুর আমি বহুত খারাপ মানুষ, কিন্তু ওর বাচ্চাটারে আলিম বানাইতে চাই। বলে কি বলে না? কথা বলে না কেন? বলে কি বলে না? এই বুদ্ধি দিছে কে? কোন? এই যে একটা মিথ্যা কথা কয়ে ফেলেছে, আল্লাহ নামে একটা মিথ্যা কথা বলে দিল। আল্লাহ এই কথা কোনদিন কইছে যে আপনি খারাপ হই আপনার ছেলেরে ভালো বানান? টাটকা একটা মিথ্যা কথা বলে দিল আল্লাহর নামে। এই কথা আপনার কে বুদ্ধি দিল যে আমি খারাপ হয়ে আমার বাচ্চাটা ভালো হোক? কে বলেছে? এগুলো মিথ্যা কথা, ভুয়া কথা। রব বলেছেন তোমাকে বাঁচাও, আগে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তোমাকে জাহান্নাম থেকে বাঁচানো ফরজ, তোমাকে ভালো মানুষ বানানো ফরজ, বাচ্চাকে ভালো মানুষ বানানো ফরজ না। কথা বলেন না কেন? নিজেকে ভালো মানুষ বানানো ফরজ, আর সন্তানকে ভালো মানুষ বানাবার চেষ্টা করা ফরজ। কথা বুঝছেন? যদি নিজের সন্তানকে ভালো মানুষ বানানো ফরজ হইতো, তাহলে নূহ আলাইহিস সালাম জান্নাতে যাইতে পারতেন না, কারণ নিজের সন্তান কেনানরে পারেন নাই। কথা বলেন না কেন? যদি নিজের বাপরে ভালো মানুষ বানানো ফরজ হইতো, ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতে যাইতে পারতেন না, নিজের বাপরে পারেন নাই। কথা বলেন না কেন? যদি নিজের স্ত্রীরে ভালো মানুষ বানানো ফরজ হইতো, লূত আলাইহিস সালাম জান্নাতে যাইতে পারতেন না, নিজের বউরে পারেন নাই। তাইলে বোঝা গেল নিজেরে বাঁচানো ফরজ, আগে নিজেরে ভালো মানুষ বানাও, বাচ্চারে ভালো মানুষ বানাবার চেষ্টা করো। নিজেরা খারাপ রাইকা আর বাচ্চারে ভালো মানুষ বানাইতে চাও, বাচ্চার জবাব তো বাচ্চা দিবে, তোমার জবাব তো তোমাকে দিতে হবে। ঠিক কিনা বলেন? কি বুদ্ধি করছে বাচ্চারে ভালো মানুষ বানাইতে চাও? অথচ আল্লাহ রাসূল হাদিসে বলছেন, নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে রাসূল নিজের মেয়েকে বলছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকা মিনান নার। ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমি না বিশ্বনবীর মেয়ে, তুমি না রাসূল পাকের কলিজার টুকরা মেয়ে, তুমি না আল্লাহর বন্ধু খলিলের মেয়ে। ও মা, তুমি বাপের পরিচয় দিয়ে কবরে কোনো লাভ নাই। কি বুঝলেন? বিশ্বনবী বলছেন, শোনো, আমার পরিচয় দিয়ে কবরে কোনো লাভ নাই। আনকিজি নাফসাকা মিনান নার,
তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইও। আমি তোমার কিচ্ছু করতে পারবো না কবরে, কারণ দুনিয়ায় আমি যে পথে চলি তুমি ওই পথেই চলো। আমার পরিচয় দিলে কবরে কেউ চিনবে না। দুনিয়ার থেকে চরিত্র ঠিক করে যাও, কবরে এমনিই তোমার পরিচয় না দিলেও চিনবে। আমার কথা বুঝছেন নি আপনারা? আপনারা তো চিন্তা করতেছেন কবরে বহুত আমাদেরকে বাঁচাই দিতে পারে। সব ভুয়া কথা। কাজ করেন না, করেননি, কার জন্য? বাচ্চারা একটু ভালো থাকো, একটা ভালো স্কুলে পড়ো, বাচ্চাদের জন্য বাড়ি বানাইয়া যায়, বাচ্চাদের জন্য সম্পদ রেখা যায়। রাত দিন কষ্ট করলেন, 50 বছর বয়সে বৃদ্ধ হয়ে গেলেন, এখন প্যারালাইসিস হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, আলসার হয়ে গেছে, হাই প্রেশার হয়ে গেছে। এখন ছেলেরা আর চিনে না যে বাবা রাত দিন গাদার মতো কাজ করেছে, নিজে না খায়া সন্তানকে বুকে জড়ায় বলতো আরে আমার একটা বাচ্চা আছে, বড় হইলে বাপের কষ্ট দূর করবে। এখন দেখা যায় সন্তান বড় হইয়া বাপের কষ্ট আরো বাড়াইছে। কথা বলেন না কেন? আফসোস হয়। একটাবার সন্তান চিন্তা করে না আমি মা বাবার কারণে পৃথিবীতে আসছি, কেমনে বাপ বাপের সঙ্গে কত কথা বলি, কেমনে তাদেরকে কষ্ট দেই, কেমনে তাদের সাথে নিমক হারামি করি। মানে রাখবেন জন, তোমাদেরকে বলছি, পুরা দুনিয়া যদি তুমি মসজিদ বানাইয়া দাও, তুমি যদি 1 লক্ষ বৎসর কাবা ঘরের ইমাম থাকো, আর তোমার মা অথবা বাপ যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, কসম তুমি জাহান্নামী। পরিষ্কার ওয়াজ বুঝছেন? আমার মতো হুজুর না, কাবা ঘরের 1 লক্ষ বৎসরের ইমামও যদি হয়, বনি ইসরাইলের পয়গম্বর মুসার মতো ব্যক্তি যদি হয়, আর তার মা বাপ যদি তার উপর অসন্তুষ্ট থাকে, সে জাহান্নামী। আপনি কি বুঝলেন? কেন মা বাপের কষ্ট দেও? অনেক যুবক আছে বিয়ার পরে শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির কাম্মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন, আর নিজের মারে কই বুড়া, কিছু বুঝে না। কথা বলেন না কেন? নিজের মায়ের খবর নেয় না। নিজের বাপ, যুবক তোদেরকে বলছি, মায়ের এই 4 আঙ্গুল পেটে 5টা সন্তানের জায়গা হইল। মায়ের এই 4 আঙ্গুল পেটে 5টা সন্তানের জায়গা হয়, কিন্তু 5টা সন্তান বড় হইয়া 5টা বাড়ি বানায়, কিন্তু বৃদ্ধা মায়ের আর জায়গা হয় না। কথা বলেন না কেন? কত কষ্টের কথা। 5টা 6টা সন্তানকে এক বাবা গাদার মতো কাজ করে 5টা 6টা সন্তানকে খাওয়াইছে, বড় করছে, পড়ালেখা করাইছে, কিন্তু 5টা 6টা সন্তান মিলে এক বাবার পকেট খরচের পয়সা দিতে পারে না। কথা বলেন না কেন? এটা কেমন সন্তান হয়ে গেল, কেমন সমাজ হয়ে গেল। এই জন্য বাবা, এই পৃথিবীতে সব নিমক হারাম, সব 2 নাম্বার। কেউ কারো কথা শুনবে না। আমার কথাটা 1 মিনিট শুনেন। জীবনে সব ভুয়া। যার জন্য এত পানি দিলেন, হে কিয়ামতের দিন বলবে আপনারা চিনে না। আপনার সন্তান বলবে বাপরে চিনি না। আপনার বউ বলবে আমি তো বিয়েই করি নাই, যে স্বামী এলো থেকে। বিশ্বাস হয়? হয় না? মনে হয় তুমি বিয়ে করছো না, এত জোরে যে কইলা জি বুঝছো, তুই তো বিয়েও করো নাই। হ্যাঁ, সব বুঝে ফেলাইস। আর যারা বিয়ে করছে এদেরকে বুঝাইতে পারতেছি না। আহা, সূরা আল মাআরিজ আল্লাহ বলেছেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। ও বান্দা, যেদিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। বান্দা, এখন তো দেখতেছো আসমান কত সুন্দর, এমন একদিন আসবে সামনে যেদিন আসমান তামার মতো, লোহা আগুন দিয়ে জ্বালাইলে যেভাবে ফুটা ফুটা হয়ে পড়ে, আল্লাহ বলছেন এইভাবে আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল আইন, পৃথিবীর সবগুলো পাহাড় রঙিন সুতার মতো উড়ে যাবে। রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। ওই দিন তোমার আপন কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নেবে না। কলিজার টুকরা বন্ধু তো স্বামীর স্ত্রী, স্ত্রী স্বামীর, মা বাপ ভাই বোন। রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বিপদে বন্ধুর খবর নেবে না। কেমনে? শোনো, রব বলেছেন ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি।
রব বলেছেন, আল্লাহ বলবে বান্দা তোর আমল নামায় লেখা দেখলাম তুই ঠিক মতো নামাজ পড়স নাই, কি করছস, কেন নামাজ পড়লে না, কেন আমার নাম দিলে না? বান্দা বলবে আল্লাহ আমার বাড়ি কটিয়া দিছিল, আমি বাচ্চারা আমার 4-5টা বাচ্চা ছিল, এদেরকে মানুষ বানাইতে গিয়া, ভালো স্কুলে পড়াইতে গিয়া, ভালো একটা বাড়ি দিতে গিয়া, প্রাইভেট কোচিং এর পয়সা দিতে গিয়া আল্লাহ আমি রাত দিন গাদার মতো কাজ করছি, 24টা ঘন্টা, এমনকি বিদেশে ঈদের দিন পর্যন্ত কাজ করছি। আল্লাহ এত কষ্ট করছি এই সন্তানকে মানুষ বানাবার জন্য, সন্তান তো মানুষ হয়েছে। আল্লাহ বলেন তোর আমল নামায় যে গুনাহ লেখা, সন্তানকে আজকে তোরে বাঁচাইব? বাপ বুক ফুলাই আল্লাহরে বলতেছে, আল্লাহ কি কন, আমি আমার জীবন যৌবন যে বাচ্চাদের জন্য কাটাইলাম, বাচ্চারা আমাকে আজকে বাঁচাবে না। আল্লাহ বলবেন ডাক দে তোর সন্তানরে, সন্তানরে ডাক দিবে, সন্তানরা আল্লাহকে বলবে আল্লাহ এই যে বেচারা আমাদেরকে বাপ বইলা পরিচয় দেয়, আমাদের বাপের চেহারা তো এমন ছিল না। কি বুঝলেন? ইয়াউমি ইদিন বিবানি, আমাদের বাপ তো এমন না, পরিষ্কার বলে যাবে। আল্লাহ বলবেন কি রে তোর আমল নামায় লেখা দেখি, সুদে টাকা আনছ, ঋণ করছো, টাকা দিলে না মানুষের? আল্লাহ আমি না তো। ওয়াসাহিবাতিহি, আমার বউ আমারে বলতো তুমি যে কাজ করো পাশের বাড়ির ভাই তো একই কাজ করে, তার ঘরে ওয়াইড ডো আলমারি সুকে চেয়ার কলার এয়ার কন্ডিশন টাইস সিরামিক সব আছে, তোমার নাই কেন? বোর পাল্লায় পড়ে আল্লাহ সুদে টাকা আনছি, ঘুষ খাইছি, এগুলা দিয়ে বানাইছি, ও বোর পাল্লায় পড়ে এগুলা করছি। আল্লাহ ওরে জিগানের কারণে এগুলা করছি। আল্লাহ স্ত্রীর জিজ্ঞাসা করবেন তোমার স্বামী যা বলতে সব ঠিক নি? স্ত্রী বলবে আল্লাহ আমি তো জীবনে বিয়েও করিনি। কি বুঝলেন? আমার ওয়াজ বুঝেননি আপনারা? সুজা সুদা সুজা সুদা কাটা কাটা কথা বলতেছে। এই আল্লাহর গোলাম কাঁদবে আর বলবে আল্লাহ যে সন্তানের জন্য পুরোটা জিন্দগি কোটি টাকা দিয়ে ঘর বানাইছি, সারা জিন্দগি বিদেশে থাকছি, সন্তানরা আমার বাড়িতে ঘুমাইছে, আমি লাশ হইয়া মাত্র গ্রামে ফিরেছি, বাড়িতে থাকি নাই, আর সন্তান বলছে আমারে চিনে না, এদের হাত পাও বান্ধ, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলেন সন্তানের হাত পাও বাঁধলাম কিন্তু তোমারে ছাড়তাম না। আল্লাহ আমার স্ত্রী উল্টা পাল্টা বলে মিথ্যা কথা, ওই স্ত্রীরও বান্ধ, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলেন আমি স্ত্রীরও বাঁধছি কিন্তু তোমারে ছাড়তাম না। আল্লাহ বলবেন বান্দা তোর আমল নামায় লিখা দেখি, বহুত মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখস নাই, ঘটনা কি? আল্লাহ আমি না তো, আমি ছিলাম বড় ভাই, আমার ছোট ছোট ভাই বোন ছিল, আল্লাহ এদেরকে মানুষ করতে কত মানুষের কাছ থেকে ঋণ আনছিলাম, বোনগুলারে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য কত মানুষের হাতে পায়ে ধরছি, ভাইদেরকে বিদেশে স্টাবলিশ করার জন্য, ভাইদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট করছি। আল্লাহ আমি তো জীবন যৌবন দিয়েছি শুধু ভাই বোনের জন্য, আল্লাহ আমার ভাই বোনকে আমার আজকে চিনবে না। আল্লাহ বলছেন ডাক দেও, দেখো তোরা চিননি, মা ভাই বোন আসবে, আল্লাহকে বলবে আল্লাহ এই বেচারা কি বলতেছে আমাদের ভাই, আমাদের ভাই তো এমন ছিল না, এই কথা বলে তারা পলায়ন করবে, ইয়াউমা ইয়াফিরু, তারা ভাগবে। কি বুঝলেন? ভাইও ভাইকে চিনে না। সন্তান বলবে আল্লাহ আমার ভাই বোন তারে বান্ধ, আল্লাহ বলেন ভাই বোন রে বানলাম কিন্তু তোমারে ছাড়তাম না। এরপর আল্লাহ বলবেন কি রে তোরা আমলনামায় লেখা দেখি চান্দাবাজি করছস, আরেকজনের মাথায় বাড়ি দিছস, আরেকজনের জায়গা দখল করছস, কেন? আল্লাহ আমি করি নাই। কে করছে? আল্লাহ আমার গোষ্ঠীর যে মুরব্বী, হ্যাঁ আমারে বুদ্ধি দিছে, আমার গোষ্ঠীর মুরব্বী কইছে ওই গোষ্ঠীর জায়গা বাড়ি দখল কর, আমি আছি। আমার দলের লিডার কইছে এখন রাষ্ট্রে ক্ষমতা পাল্টিছে, যেখানে যা পারো চান্দাবাজি কর, বুয়া মামলা দিয়ে টাকা রুজি কর। কথা বলেন না কেন? আমি আছি, কর যা পারস কর। আল্লাহ আমি না, তোমার দলের লিডার কইছে। আল্লাহ বলেন দেখ তোর লিডার তোরে চিনেনি। আল্লাহর সামনে লিডারে ডাকা হবে, লিডার বলবে আল্লাহ আপনি কোন কি, আমি কোন দিনের লিডার ছিলাম, আমি তো লিডারই ছিলাম না, সব ভুলে যাবে। আল্লাহ বলবেন ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আসমান জমিনে যা আছে বান্দা সব দিয়ে নিজেরে বাঁচাইতে চায়। আল্লাহ বলেন কাল্লা, তোমাকে আজকে ছাড়া যাবে না। ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, আজ তোমাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে, আজ তোমাকে ছেড়ে দেওয়া হবে না। এই বিপদ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই?
আওয়াজ করে বলেন আছে না নাই? সমাজকে সুন্দর করেন। আগেই বলছিলাম, পরিবার যদি সুন্দর হয়ে যায়, স্বামী স্ত্রী সম্পর্ক যদি ভালো হয়ে যায়, পরিবার অটোমেটিক ঠিক হয়ে যাবে, বাচ্চাগুলো সচ্চরিত্রবান হয়ে যাবে, পরিবারের মানুষ নামাজি হয়ে যাবে। যদি পরিবার সুন্দর হয়, আল্লাহ আমাদেরকে কবুল করে, পড়েন আমিন। খুব মনোযোগ দিয়ে আবার কথাগুলো শুনে। আমার মুসলমান বন্ধুগণ, এবার কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। পরিবার যদি সুন্দর হয়ে যায়, এই পরিবারের ভিতরে বরকত কেমনে আসে? কথাগুলা দিল দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহর নবী কলিজার টুকরা প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে জুমার সালাত শেষ করে মুসল্লিদেরকে বলছেন, মুসল্লিরা শোনো, আমি আমার কলিজার টুকরা মেয়ে, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বিয়ে দিতে চাই। বলো না, তোমাদের মধ্যে কি কোনো স্বামী আছে, পুরুষ মানুষ আছে যে আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করবে? বলেন তো। বিশ্ব নবী তার মেয়েকে বিয়ে দিতে চায়, জুমায় ঘোষণা করেছে। এখানে কি তার জন্য বরের অভাব হবে নাকি? কথা বলেন, হবে? অনেক দাঁড়িয়ে গিয়েছেন, অনেক দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের মেয়ে হযরতে ফাতেমাকে বিয়ে করবার জন্য দাঁড়িয়ে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু বলেন না। আমার বন্ধুগণ, এক দুই জুমা, এক দুই মাস এভাবে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেন না। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কি বোঝাতে চাই। এইভাবে কিছুদিন যাওয়ার পরে পৃথিবীর কোটি কোটি টাকার মালিক সাহাবীরা নিজেদের জন্য, নিজেদের সন্তানের জন্য রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। আল্লাহ রাসূল কোনো জবাব দেন না, এভাবে চলে যায় সময়। একদিন আবু বকর ওমর মিলে আলীকে ডাক দিয়ে বলছেন, আলী, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আলী বললেন, ভাইরে, আমার সঙ্গে তোদের কি কথা? হযরতে আবু বকর ডাক দিয়া বলছেন, আলী, বিশ্বনবী তার মেয়ে ফাতেমাকে বিয়ে দিতে চায়। কত মানুষ বিয়ের প্রস্তাব করে রাজি হয় না। আমাদের দুজনের মন বলছে, তুমি যদি বিয়ের প্রস্তাব করো, আল্লাহ রাসূল মনে হয় ফিরাইয়া দিবে না। পড়েন সুবহানাল্লাহ। এই আওয়াজে পড়লেন, একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হইতেছে? আওয়াজ করে বলুন, অসুবিধা হয়? মনোযোগ দিয়ে শুনেন। আমার ভাইরা, হযরত আলী বলছেন, ভাই, আমি রাসূলের চাচাতো ভাই, আমার ঘর নাই, বাড়ি নাই। আপনি যদি ভদ্র মানুষ হন, আপনার মানুষ খুঁজবে। যুবক তোদেরকে বলছি, ভাই, অফলাইনে নিজেরা প্রতিষ্ঠিত করো, অনলাইনে সারাদিন সার্চ করে থাইকো না। অফলাইনে নিজেকে প্রতিষ্ঠা করো, শিক্ষিত হও, নিজেকে প্রতিষ্ঠিত করো। অনলাইনে তোমাকে সার্চ করে মানুষ খুঁজে বেড়াবে, ঠিক কিনা বলেন? তুমি শুধু পাবলিকলি খুঁজো, তোমাকে কোন দিন পাবলিক খুঁজবে? আলী বলতেছেন, আবু বকর কি কর? নবীজি আমার চাচাতো ভাই, তার ঘরে থাকি, আমার তো ঘর বাড়ি নাই। আর ফাতেমা বিশ্ব নবীর মেয়ে, আর আলী ছিলেন একটু খাটো। খাটো ছিলেননি? কিছু কয় না, বেটে বেটে বুঝছেননি, বাচ্চা বুঝছেননি, একটু খাটো। হযরত খাটো হইলো আলী, বুকটা, সিনাটা ছিল অনেক চৌড়া, অনেক বড়, যেন বীর ছিলেন, পাহলওয়ান ছিলেন। কথাটা শোনেন। আলীকে ওমর আবু বকর মিলে বুদ্ধি দিছে, তুমি রাসূলের কাছে বিয়ের প্রস্তাবটা করো। আমাদের মন বলছে তোমার কাছে বিয়ে দিবে। আলী বলতেছে, তোমাদের কি কোন দুশ্মনী আছে? আমি রাসূলের ঘরে থাকি, এই জন্য আমি তার ঘরে থাকি, তার মেয়ের বিয়ের প্রস্তাব দিব। যদি মাইরা আমাদের বিদায় করে দেয়, কি করবেন? ওমর বলছেন, ভাই, আমার মনে হইতেছে রাসূল তোমার কাছে তার মেয়ে বিয়ে দিতে চায়, এই জন্য কারো প্রস্তাব নেয় না। ভালো মানুষ হইলে
মেয়ের বাপ ছেলের বাড়ি গিয়ে খুঁজে, কথা বলেন না কেন, কথা বলেন না কেন? আর তুমি খারাপ হইলে তো তোমার খোঁজা দূরের কথা, তোমার কাছে মেয়ে বিয়ে দিব, তুমি পয়সা দিলেও তো দিত না। আলী বলতেছে, শোনো আবু বকর ওমর, তোমরা দুইজন সিনিয়র মানুষ, তোদের কথায় আমি রসুলের কাছে ফাতেমার বিয়ের প্রস্তাব দিতে পারি। যদি রসুল রাগ করে আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু জানি না, এই দুইটা আমারে বুদ্ধি দিছে। সুবহানাল্লাহ বললেন না? আমি কিন্তু কিচ্ছু জানি না, হেরা আমার বুদ্ধি দিয়ে ফাটাইছে। কথা শুনতেছেন নি আমার? ফজরের সালাত পড়ে রসুল মসজিদে বসছেন, আলী এখানে দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা আছে। নবীজি মাথা উঠে বলছেন, আলী ক। ওই যে কথা আছে কইয়া দিছে দৌড়। রসুল চোখ খুলে দেখে আলী তো দেখা যায় না, দৌড়তেছে। কিছু দূর গিয়ে দাঁড়াইছে, কতক্ষণ পর উসমান আবু বকর ওমর বাড়িছে। তাই ভাই, তোমরা যা আমার পিছনে লাগছো, আমার কি মসজিদে নামাজ পড়তে দিবা না? আমি তো আজকে সারাদিন রসুলের ঘরেও যাইতে পারতাম না। সত্যি আলী আর সারাদিন ঘরে যায় না। রসুল চিন্তা করে, আলী কি বলতে চাইলো, সারাদিন ঘরে আইলো না। পরের দিন আসরের পরে দেখে ওমর আবু বকর সাথে উসমানও। উসমান কা, আলী এই দিন দৌড় দিলা কেন? আমার তো শালি, আমারও মন হইতেছে তোমার কাছে রসুল তার মেয়ে বিয়ে দিতে চায় না। সুবহানাল্লাহ, এটা কালকে কইয়া। আর আরো জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে বলেন। যুবকেরা, তোমাদেরকে আলীর মতো তৈরি করো। মুহাম্মদের মতো মানুষ তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আলীর কাছে যেভাবে খুঁজছিল, তোমরা আলী হয়ে যাও, ফাতেমার মতো মেয়েকে বিয়ে করতে পারবা। আল্লাহু আকবার বলো, তৈরি হয়ে যাও। উসমান কয়, আমার কথাও সত্য হইতে পারে, আমারও মনে হয় তোমার কাছে বিয়ে দিতে চায়। আবার যদি ভেজাল লাগে আমি কই, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ের জামাই বুদ্ধি দিচ্ছে। উসমান কইতেছে, ভাই তোর যা মন চায় কো, কিন্তু আমার নামটা কইস না। আমার কাছে এমনি দুই মেয়ে বিয়ে দিছে, তুই বেজালটা আমার ঘরে লাগাই দিস না। কত বুদ্ধি দিছ কেন? বুদ্ধি তো দিছিলাম ভালোর জন্য, আমার নাম কইস না। সুবহানাল্লাহ বললেন না? অথচ এই ওসমান এমন, সারা দুনিয়ার মানুষ রসুলকে লজ্জা পায়, আর বিশ্ব নবী এবং আল্লাহর সকল রহমতের ফেরেশতা হযরত উসমানকে দেখলে লজ্জা পায়। আল্লাহু আকবার বলেন না জুড়ে? কথায় কথা চলে আসছে। এক মিনিটে বলি, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে শুয়ে আছেন দুপুর বেলা। হঠাৎ করে শুনেন কে দরজায় নক করছে। কে? না, আবু বকর। রসুল বলেন, আসো। রসুল শুয়ে আছেন, হাঁটু থেকে ধরেন পেট পিঠ পর্যন্ত কাপড়, স্বাভাবিকভাবে ঘরে যেভাবে শুয়ে থাকেন মানুষ, রসুল শুয়ে আছে। ওমর আবু বকর আসলেন, বসলেন। আরো কতক্ষণ পরে একজন এসে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি আসতে পারি? নবীজি বলেন, কে? আমি ওমর। রসুল বলেন, আসো। দুজনের সঙ্গে কথা বলতেছে। কিছুক্ষণ পরে একজন এসে সালাম দিয়ে বলছে, রাসূলুল্লাহ আমি আসতে পারি? নবীজি বলছেন, তুমি কে? আমি উসমান। নবীজিকে, থামো, যেখানে আছো দাঁড়ায় থাকো। সাহাবায়ে কেরাম দুজন চিন্তা করলেন, কি রে, আমরা আইলাম, ঢুকলাম, আমাদের কিছু কইল না, উসমানের দাঁড় করাইছে কেন? ঘটনা কি? উসমান মনে কোনো বেয়াদবি করছে। নবীজি নিজে উঠলেন, আল্লাহু আকবার বললেন, নিজে বিছানার থেকে উঠলেন, ভিতরে গেলেন, পুরা শরীর ডেকে কাপড় পরলেন, নিজের হাতে এসে দরওয়াজা খুলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলবেন না? ওসমান চলে গেলেন। আবু বকর ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আইলাম, আপনি শোয়া থেকে উঠলেন না, দরজা আমরাই খুলে ঢুকলাম, আপনার স্বাভাবিক যে কাপড় ছিল ওই কাপড় ছিল। ওসমান আসতে আপনি উঠলেন, কাপড় পরলেন, নিজে দরজা খুলে দিলেন, কারণ কি? নবীজি বলেন, রে সাহাবীরা শোনো, উসমানকে তো আমার ফেরেশতারাও দেখলে লজ্জা পায়, আর আমি রসুল এভাবে দেখবো, আর আমি রসুলকে উসমান এভাবে দেখবে, আমিও লজ্জা পাই। আমার যদি আরো মেয়ে থাকতো সবগুলার উসমানের কাছে বিয়ে দিতাম। আল্লাহু আকবার। আর উসমান এত ভালো, আল্লাহ উসমানের ব্যাপারটা আমার কাছে কয়। আল্লাহু আকবার। চিন্তা করে। আবার বন্ধুগণ, আলী বলছেন, শোনো সাহাবীরা, আমি আবার বিয়ের প্রস্তাব করতে পারি, আল্লাহ রসুল যদি রাগ করেন অথবা কোনো কথা বলেন, তোমাদের নাম বলে দেব। কিছুদিন পরে ফজরের সালাত পড়ে বসে আছেন,
রাসূল বসে আছেন, কথা বলতেছেন। হযরত আলী দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। রাসূল বলছেন, বলো। তাকায়া দেখে সকল সাহাবীরা মুস্কি হাসে, আর আলী মসজিদের বাহিরে দৌড়ায়। আল্লাহু আকবার। রাসূল বেলাল রেজিকা, বেলাল, আলীর ঘটনা কি? কিছু কইব কই দৌড় দেখেন, বসেও না, কয়ও না, দৌড়ায় কেন? আলী কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, মনে হইতেছে কোন ঘটনা আছে। বেলাল কয়, নবীজি সিদ্ধান্ত নিলেন, আর কোনদিন যদি আলী দাঁড়ায়, তাহলে ও দাঁড়াইবার আগে হাত ঠাইনা দূরে রাখুন। সুবহানাল্লাহ বললেন না? মানে দেখেন শ্বশুর আর জামাইয়ের কি অবস্থা। আর বাংলাদেশের শ্বশুর আর জামাই এই রাস্তা দিয়ে যদি যায়, তো জামাই কিছুদিন গিয়া, আব্বা আপনার কাছে সিগারেট আছে থাকলে দেন না, আমি অর্ধেক খাই আর আপনি অর্ধেক খান। আর দুজন লঙ্গি উল্টে গান গাইতেছে। আর দেখেন শ্বশুর আর জামাইয়ের কি অবস্থা। এখনো শ্বশুর জামাই হই নাই, কি অবস্থা শুরু হয়েছে। কষ্ট হচ্ছে। কিছুদিন পরে হযরতে ওমর, হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু বলতে চাই। ওই যে আমি কিছু কইয়া বলতে চাওয়ার আগে রাসূল হাত ধরছে, কাজাইতে পারতি না আজকে, কি কবে এখানে কয়ে যা। কয়ে রাসূলের একটা কথা ছিল। আমার তো মনে হইতেছে না। ওমর দাঁড়া, একা, আলী খাও, কি বলতে চাইছিলা বলো। আমি বলতাম নি, তুমি কইছো আমারে। আস্তে করে ওমর বাইরে চলে গেছে, আমার বিপদে ফেলাইতেছে। আলীরে যখন রাসূল ধরছে, উসমানী অবস্থা দেখা রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু কোনো ঘটনায় আসি নাই, এটা আপনি মনেই করবেন না, আমি ছিলামই না। নবীজি বললেন, আমি তো কিছু শুনলামই না এখনো, তুমি আগেই দেখি সারেন্ডার করো। সুবহানাল্লাহ বললেন না? আলীরে বলছেন, বলো কি ব্যাপার। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা ছিল। কি কথা? কই তো একটা কথাই। কোনটা? কই যেটা আপনি কইছেন। আমি কোনটা কইলাম? কই যে আপনি বলছিলেন না ফাতেমারে বিয়ে দিবেন। আমি তো বলছি, কিন্তু তুমি কোনো জামাই পাইছো, ছেলে পাইছো? কে? রাসূলুল্লাহ, পাইছি তো, একজন পাইছি। নাম কি? নাম আপনিও জানেন, হের বাপরেও আপনি চিনেন, হের দাদারে আপনি চিনেন, এর 14 গোষ্ঠীরে আপনি চিনেন। কত নাম কি? কয় নাম আর কি, যার হাত ধরছেন হেই তো। সুবহানাল্লাহ জোরে বলেন না? আল্লাহু আকবার জোরে বলেন। যার হাত ধরে রাখছেন হেই তো। তুমি আলী, তুমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব করতেছ? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি না, কিন্তু উসমান, আবু বকর, ওমর। তাকায় দেখ কোনটা নাই মসজিদে, সব চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এরা আমার বুদ্ধিতে দাঁড় করাইছিল, এরা চলে গেছে। রাসূল নিজে দাঁড়াইলেন, আলীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, কপালে চুম্বন করে বলছেন, আলী, আমি এতদিন ধরে অপেক্ষা করতেছি, কত কোটিপতির ছেলেরা বিয়ের প্রস্তাব করছে, বিয়ের প্রস্তাবে রাজি হইনি। আমি তো অপেক্ষা করি তোমার জন্য, কিন্তু আল্লাহ তো ফাতেমার সঙ্গে তোমার বিয়ের কথা আমাকে বলে দিয়েছে। আল্লাহু আকবার। আরো জোরে বলুন, আল্লাহু আকবার। বাইরে শুনো আমার কথা, বেশি লম্বা করবো না, রাত্রে বেশি হয়ে যাইতেছে। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হয়? একজন উঠেন না, বসে রয়েছেন, মাশাআল্লাহ, যতটুকু জায়গা আছে বসে থাকেন, শুধু শুনেন, কয়েক মিনিট মনোযোগ দিয়ে কি বলতে চাই। নবীজি বলছেন, আলী, আমি তো তোমার কাছে আমার মেয়ের বিয়ে দিতে চাই, তুমি রাজি? ইয়া রাসূলুল্লাহ, রাজি মানে আমি এখনই রাজি। নবীজি বলেন, বিয়ে করবা যে মোহর আসেনি, পয়সা আসেনি। পয়সা মানে কি? মোহর লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি না সকালে আপনার ঘরে খাইছি, থাকি আপনার ঘরে, খাই আপনার ঘরে, ঘরও আপনার, বিছানাও আপনার, সব আপনার, আমি পয়সা পাইবো কই? নবীজি বলেন, আমার মেয়ের বিয়ে করতে মোহর তো দেওয়া লাগবে নগদ। নগদ মোহর? আমার কাপড় ছাড়া আমার সাথে আর কিছু আসেনি, যেটা আছে এটাও তো আপনি দিছেন। সুবহানাল্লাহ বললেন না? নবীজি বললেন, আলী, আমি এত কিছু বুঝি না, তুমি মোহর দেওয়া লাগবে কোন জিনিস বিক্রি করেও, আমার তো কোনো জায়গা জমি নাই। নবীজি বললেন, তোমার একটা অস্ত্র আছে, তরবারি আছে, জুলফিকার, ওটা বিক্রি করো। ইয়া রাসূলুল্লাহ, ফাতেমারে পাওয়ার জন্য জুলফিকার কেন? আমারে বিক্রি করে দিলে আপত্তি নেই। তোমারে বিক্রি করলে আবার বিয়ে করবা কেমনে?
হযরতে আলী জুলফিকার সঙ্গে নিয়ে বাজারে বিক্রি করতে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে রাস্তায় হযরতে উসমানের সঙ্গে দেখা। উসমান বলছেন, না আলী দৌড়াও কই? আলী বলতেছেন, উসমান তুমি বুঝবা না, আমার জরুরি কাজে দৌড়াই। অথচ উসমান বুদ্ধি দিছে, এখন উসমান রে কয় আমার জরুরি কাজে যাই। উসমান বলেন, কোথায় যাও আমাকে বলো তো, আমার কাজ আছে। উসমান বললেন, না বললে তোমাকে ছাড়বো না। কারণ উসমান ঘর থেকে খবর পাইছে। আল্লাহু আকবার বলেন। উসমান যখন ধরছে বলছে, বলো তুমি কেন যাও? আলী বলছেন, ওই যে ফাতেমার বিয়ের প্রস্তাব করছিলাম, রাজি, আল্লাহর রাসূল রাজি, জুলফিকার বিক্রি করতে যাই, টাকা দিয়ে তার মোহর দেওয়া লাগবে। হযরত উসমান বলছেন, বাইরে ব্যবস্থা করলাম আমি, আমরা তিনজন মিলে। তোমরা করলে কি? তোমরা তো ভাগছো। হযরত উসমান বলছেন, জুলফিকারের দাম কত বলো? দাম নির্ধারণ করে হযরত উসমান জুলফিকারের পয়সাগুলো আলীকে দিয়ে বলছেন, আলী রে যাও, ওই টাকাটা দিয়া মোহর দিয়া বিয়ের বাজার করে নিয়ে যাও। আর জুলফিকার আমি কিনে নিলাম। উসমানের চিন্তা হলো, আলীর পছন্দের একটা তরবারি জুলফিকার, ওটা যদি বিক্রি করে দেয় চলবে কেমনে? আমি কিনে নিলাম, আর আমার শালীর বিয়েতে আমি জুলফিকার গিফট করে দিলাম। আল্লাহু আকবার বলেন। জিনিস যার, তার কাছে আবার পৌঁছেও যাইতেছে, মোহরও হয়ে যাইতেছে, বিয়া হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। কি চমৎকার আদর্শ রাসূল তৈরি করেছিলেন পৃথিবীতে। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। রাসূল পাক আলীর কাছে, ফাতেমার কাছে গেলেন। ফাতেমার কাছে গিয়ে বলছেন, মা, আলী বিয়ের প্রস্তাব করেছে, তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? ফাতেমা বলছেন, বাবা কোন আলীর কথা আপনি বলেন? এই যে আমাদের ঘরে থাকে আলী। ফাতেমা শুনে মুচকি হাসি দিয়ে ঘরের ভিতরে চলে গেলেন, জবাব দিলেন না। আল্লাহর রাসূল বুঝতে পারলেন, আমার মেয়ে এই বিয়েতে রাজি, সেও চায়, আমিও রাজি, মেয়েও রাজি। এই বিয়েতে স্বয়ং আল্লাহ তাআলাও রাজি হয়ে গিয়েছে। নবীজি বিয়েটা পড়াইয়া দিলেন। বিয়েটা পড়াইয়া দেয়া ফাতিমার বিয়েতে নবীজি গিফট করে হাদিয়া দেয় খেজুর গাছের ছালা দিয়া, পাতা দিয়া তৈরি করে একটা তোশক আর বালিশ, পানি উঠাবার জন্য শুধু একটা মশক, আর রুটি বানাবার জন্য একটা চাকি, আর কিছুই নাই। আল্লাহর রাসূল আলীর কাছে গেলেন। আলীকে গিয়া বলছে, আলী তোমার কাছে আমি কারে উঠাইয়া দিলাম তুমি কি জানো? ও আমার কলিজার টুকরা মেয়ে, মা মরা মেয়েটাকে তোমার কাছে উঠিয়ে দিয়েছি। আলী খবরদার, আমার মেয়েটাকে কোনোদিন কষ্ট দিও না। আমার ফাতেমা যদি কষ্ট পায়, আমি রাসূল কষ্ট পাবো, তোমার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। আলীরে বুঝাইয়া দিলেন। ফাতেমার কাছে গেলেন। ফাতেমাকে গিয়ে বলছেন, ফাতেমা তুমি আমার মেয়ে, কার হাতে তোমাকে উঠাইয়া দিচ্ছি তুমি কি জানো? চাচাতো ভাই, আমার কলিজার টুকরা সাহাবী, খবরদার তুমি আমার মেয়ে হিসাবে গর্ব করে আলীকে কোনোদিন কষ্ট দিও না, খবরদার। আলী যেন কষ্ট না পায়। আলী তোমার স্বামী, সে কষ্ট পেলে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমি বড় বাবার মেয়ে হিসাবে স্বামীর সঙ্গে কোনোদিন খবরদারি করবা না। এইভাবে দুইজনকে দুই দিকে বুঝাইয়া দিয়া আল্লাহর রাসূল নিজের বেডে শুয়ে দুইজনকে ডাক দিলেন। ফাতেমাকে ডাইন হাতে শোয়াইয়া, ডাইন কাঁধের কাছে শোয়াইয়া, আলীকে ওই পাশে শোয়াইয়া ডাক দিয়া বলছেন, শোনো, আজ আমি দুইজনকে একত্রিত করে দিলাম, দুজনের অভিভাবক আমি হয়ে গেলাম। তোমরা জীবনে আল্লাহর পথে চলতে থাকো, আমি রাসূল তোমাদের মধ্যে আছি, জান্নাতেও এইভাবে আমরা একসাথে থাকতে চাই। আল্লাহু আকবার বলেন। কি সম্পর্ক!
লম্বা অনেক আলোচনা, আমরা বেশি লম্বাও করবো না, আপনাদের কষ্ট দিব না। আমার মনে হইতেছে আবার মনে কষ্ট হয় কি? কেউ উঠতেছেন না তো? প্রস্রাবে ধরে যদি উঠেন না, প্রস্রাব করবেন কেন? আমি করতেছি না, আপনারা যাইবেন কেন? কথাগুলো শুনেন, খুব লম্বা করবো, খুব মনোযোগ, সামনে কি বলতে চাই আমার বন্ধুগণ, কথাগুলো শুনেন। আলী স্বামী স্ত্রী বিয়ে হয়ে গেল, আমি ওই জায়গায় কথা বলছি না, মূল বিষয় সামনে। ওই ফাতেমা কয়েকদিন হয়ে যায় ঘরের ভিতরে খাবার নাই, স্বামীর কাছে ডাক দিয়া বলেছেন, স্বামী রে, আমার ঘরে খাবার নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু সহ্য করতে পারি না, অনেক সময় শরীর কাঁপে। হযরতে ফাতেমার কথা শুনে ফজরের সালাত পড়ে আলী চোখের পানি ছেড়ে দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। ফাতেমা সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, এমন বাবার ঘরে আমি জন্ম নিয়েছি যে বাবা আমাকে কোনোদিন 3 বেলা খাবার দিতে পারে নাই, কিন্তু আমি কোনোদিন তোমার দরবারে অভিযোগ অনুযোগ কিছুই করি নাই। আল্লাহ, আমার মা তো এই মক্কার সব থেকে ধনী মহিলা ছিলেন, তোমার প্রেমে পাগল হয়ে আমার বাবাকে ভালোবেসে সবগুলা সম্পত্তি তোমার রাস্তায় দান করে দিল। আজ আমি তার মেয়ে কত কষ্টে থাকি, কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই। আল্লাহ, কষ্টে পড়ে যদি কোনো সময় কষ্ট পেয়ে কোনো কথা বলে ফেলি, ফাতেমাকে তুমি তাড়াইয়া দিও না, তোমার দরওয়াজা থেকে ফাতেমাকে তাড়াইয়া দিও না। সারা জীবন যদি চলে যায় না খাওয়াইয়া, তুমি রব যদি সন্তুষ্ট হয়ে যাও, না খেয়ে কবরে চলে যেতে চাই, কবরে যাওয়ার পরে তোমাকে হারাতে চাই না, পুলসিরাত মিজানে তোমাকে হারাতে চাই না। এইভাবে কান্নাকাটি করেন। হযরতে আলী সকালবেলা রাস্তা দিয়ে হাঁটে আর কান্দে। কিছু দূর যাওয়ার পরে বিশ্ব নবীর সঙ্গে দেখা, নবীজি ডাক দিয়া বলছেন, আলী, এত সকালবেলা কোথায় যাও, কেন বা কান্দো, কি হয়েছে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা দিন হয়ে গেল ঘরে কোনো খাবার নাই, এই জন্যে আর সহ্য হয় না, ঘর থেকে বের হয়েছি। আল্লাহর রাসূল কথাগুলো শুনলেন, নিজেও কাঁদলেন, ফাতেমার খবর নিলেন, ঘরে খাবার নাই শুনে কাঁদলেন। আমার বন্ধুগণ, হাদিসে এসেছে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, আলী, খাবারের সন্ধানে বের হয়। একটা ডালিম চাইছে আজকে, আমি স্বামী তো খুব বড় ভাগ্যবান, ডালিম কিনছি, বাড়িতে নিয়ে যাব, নিজের হাতে বানবো, নিজের হাতে স্ত্রীরে খাওয়াইয়া দিব। মনে কত আনন্দ, মনে কত আশা। হযরতে আলী ডালিম হাতে নিয়ে বের হয়েছে, চলে আসবে। এমন সময় আল্লাহর রহমতের ফেরেশতারা আসমানের উপরে বলা বলি করে একজন আর একজনের সঙ্গে কথা বলে। একজন বলতেছে, আল্লাহর রাসূলের সাহাবীদের দিল বড়, তারা যখন যা চায় তখন আল্লাহর রাস্তায় দান করে দেয়, তারা যা চায় সব আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, তারা জীবনে নিজের জন্য কোনো জিনিস রাখে না, সব তো আল্লাহর রাস্তায় দান করে দেয়। আরেকজন ফেরেশতা বলতেছে, শুন রে, থাকলেই তো দিবে, না থাকলে কে কারে দিবে? তাদের কথাগুলো শুনে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ফেরেশতারা, ঝগড়া করার দরকার নাই, কথা বলার দরকার নাই। আমার গরিব সাহাবী আলী রাস্তা দিয়ে চলে যায়, পকেটে সারা জীবনের ইচ্ছা, সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের ভালোবাসা, পকেটে আছে মাত্র একটা ডালিম। পুরা জিন্দেগির স্ত্রীর প্রতি ভালোবাসার একটা নিদর্শন, এক ডালিম নিয়ে যায়। আমার বোন বলতেছে, আমার আলীকে রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া পরীক্ষা করো রে, আমার আল্লাহর রাসূলের সাহাবী, আমার গোলামেরা
থাকলেও আল্লাহর রাস্তায় আমার রাস্তায় দিবে, না থাকলেও দিবে। এমনকি তাদের আমার দিনের জন্য তাদের জীবনও দিতে 1 মিনিটও দেরি করে না। কোন ঠিক কিনা? 12টা তো হয়ে যেতেছে, 12টা তো হয়ে যেতেছে। আপনার আমি বেশি কষ্ট হচ্ছে আপনাদের? আমরা বেশি লম্বা করবো না বলছি, কিন্তু আলোচনাটা লম্বা আমরা সংক্ষেপ করে দিব, ছোট করে দিব, সব বলবো না, অসুবিধা নাই তো? ঠিক আছে আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। হযরত আলী রাস্তা দিয়ে হেঁটে যায়, কয়েক মিনিট শুনেন। একজন ফেরেশতা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁপতেছে, আলীকে ডাক দিয়া বলছে, আলী তোমার কাছে আমি জানতে চাই, ও ভাই 7টা দিনের উপরে হয়ে গেল, পেটে কোনো খাবার নাই, তোমার কাছে যদি কোনো জিনিস থাকে আমাকে দাও। আলী ডাক দিয়া বলছেন, ভাইরে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো জিনিস নাই। এমন সময় ডাক দিয়া বলছে, আলী ডাক দিয়া বলেছেন, তোমাদেরকে দেওয়ার মতো আমার কাছে কোনো জিনিস নাই, কি দিতে পারি বলো? ফেরেশতা ডাক দিয়া বলেছে, আলী তোমার কাছে তো বড় জিনিস চাই না, জানি তুমি দিতে পারবা না, কিন্তু আল্লাহর ওয়াস্তে তুমি যদি কোনো জিনিস দাও। কার ওয়াস্তে? কথা বলেন, জোরে বলেন। আল্লাহর ওয়াস্তে তুমি যদি কোনো জিনিস দাও, আল্লাহর ওয়াস্তে। হযরত আলী চিন্তা করে, আল্লাহর নাম বলেছে, আল্লাহর নামের চাইতে ভালোবাসা পৃথিবীতে আর হতে পারে না, আল্লাহর চাইতে মহব্বতের জিনিস হতে পারে না। আল্লাহর নাম বলেছে, এর চাইতে বড় জিনিস আল্লাহর জমিনে আর নাই। ডাক দিয়া বলছেন, ভাইরে আমি আমার স্ত্রী বিশ্ব নবীর মেয়ে সরকারে কায়নাত আকায়ে নামদার রাসূল পাকের কলিজার টুকরা মেয়ে, আমার স্ত্রী জিন্দেগিতে কোনো জিনিস চায় নাই, আজ একটা জিনিসের আবদার করেছে। একটা মাত্র ফল পেয়েছি, একটা ডালিম নিয়ে যায় স্ত্রীকে খাওয়ানোর জন্যে। তুমি রাস্তা আল্লাহর নাম বলেছো, পুরাটা দিতে পারবো না, অর্ধেকটা তুমি খেয়ে ফেলো, অর্ধেক আমাকে দিয়ে দাও। আমি যেন জিন্দেগির প্রথম ভালোবাসা, সারা জিন্দেগিতে স্ত্রী আমার কাছে কোনো জিনিসের আবদার করলো না, আজ একটা ছোট্ট জিনিসের আবদার করেছে, ওটা যদি আমি দিতে না পারি আমি স্বামী হিসাবে কেমন জানি ব্যর্থ হয়ে যাই। অর্ধেক দিয়ে দিলেন। দারাকুতনি আনাস ইবনে মালিক বলেন, অর্ধেক খেয়ে নিয়েছে, বসে বসে বলছে, আলী পাশে বসে থাকো, তোমাকে দেখে দেখে খেয়ে নেই। অর্ধেক খেয়ে নেওয়ার পরে ডাক দিয়ে বলছে, আলী অর্ধেক দিয়েছো, আমার মনে হয় কলিজার অর্ধেক ঠান্ডা হয়ে গিয়েছে, বাকি অর্ধেকটাও দিলে পুরাটা কলিজা, পুরাটা বডি, দিল ঠান্ডা হয়ে যাবে। আমরা হইলে এখানে মাইল লাগাইয়া দিতাম। তোমার কি সমস্যা? স্ত্রীর জন্য নিয়েছি, তুমি দেখা যায় সব চাও। ফকির ডাক দিয়া বলছে, আমার জন্য নয়, আল্লাহর ওয়াস্তে যদি তুমি দাও, আল্লাহর ওয়াস্তে দাও। আলী চিন্তা করে, আমার আল্লাহর নাম বলেছে, আর দেরি করা যায় না, আর বাদ দেওয়া যায় না। তিনি বাকি অর্ধেক দিয়ে দিলেন। পুরা ডালিম দান করে, পুরা জিনিস দান করে, পুরা ভালোবাসা দান করে রাস্তা দিয়ে হাঁটে। চিন্তা করে, হারে বাড়িতে গিয়ে কি জবাব দিব? পুরা জিন্দেগিতে একটা জিনিস চাইছে, জ্বরে তার জিহ্বা তিতা হয়ে গিয়েছে, একটা ফল চাইলো তাও নিতে পারলাম না, আমি কেমন ব্যর্থ স্বামী। সারাদিন চিন্তা করে সন্ধ্যার সময় বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছে দেখেন হযরতে ফাতেমা হাঁটাহাঁটি করেন। বুঝতে পেরেছেন জ্বর হয়তো কমছে, শরীরটা একটু ভালো আছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ কোনোভাবে রাতটা কাটাইয়া দে, সকাল হয়ে গেলে দিনের বেলা ফাতেমার জন্য কোনো একটা ব্যবস্থা করব। এই বলে সংক্ষেপ কথা, দুজন ঘুমিয়ে গিয়েছেন গভীর রাত্রে। স্বামী স্ত্রী ঘুমিয়ে গিয়েছেন, আলীর ঘুম আসে না। ঘুম থেকে জাগ্রত হয়ে 2 রাকাত সালাত পড়ে
সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, দুনিয়ার জমিনে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা আল্লাহ তুমি তো তৈরি করেছ, কিন্তু আমি এত গরিব, স্ত্রীকে একটা ফল এনেও দিতে পারলাম না। কান্নাকাটি করে দোয়া শেষ করে শুয়ে পড়লেন। হঠাৎ করে গভীর রজনীতে শুনে দরজায় কে যেন নক করে ডাকে। জিজ্ঞাসা করলেন, কে তুমি? গভীর রজনীতে ডাক দিয়েছো। বাহির থেকে জবাব এসেছে, আনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো সালমান। আলী বলছেন বৃদ্ধ সাহাবীর কথা, ও ভাই, তোমার তো বয়স আল্লাহর রাসূলের চাইতে অনেক অনেক বেশি, এই জমানায় তোমার মতো বৃদ্ধ লোক তো আর নাই। ও সালমান, তুমি একজন পারস্যের ডাক্তার, এত রজনীতে কেন আমার দরজায় এসেছো? সালমান ডাক দিয়া বলছেন, আলী, আল্লাহর রাসূল আমাকে পাঠিয়ে দিয়েছে তোমার জন্য কিছু আপেল দিয়া অথবা ডালিম দিয়া আনার দিয়া। কেন রে ভাই, এত রাত্রবেলা এগুলা নিয়ে আসার দরকার কি? সকালেও তো আনতে পারতা। সালমান বাহির থেকে জবাব দিচ্ছে, না আলী রে, এগুলা আল্লাহ তাআলা তোমার জন্য স্পেশাল করে জান্নাত থেকে পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। হযরত আলী দরওয়াজা খুলে দিলেন, ফলগুলা হাতে নিলেন, ডাক দিয়া বলছেন, ভাই সত্য কথা বলো, সত্যি কি আল্লাহর রাসূল পাঠিয়েছেন? আল্লাহ তাআলা কি আমাকে হাদিয়া করেছেন? হযরত সালমান বলছেন, কথা তো মিথ্যা বলবো না, আর এত রাত্র আমার মতো বৃদ্ধ মানুষ তো আসার কথা না যদি রাসূল না পাঠায়। হযরত আলী এক এক করে ডালিম গুলা গুনতে লাগলেন। গুনতে গুনতে দেখে এখানে 9টা। জিজ্ঞেস করে গরম হইয়া সালমানকে, ভাই, এত রাত্রবেলা কারো সঙ্গে মস্করা করা যায় না, মজা করা যায় না। কে কোন বিপদে আছে তুমি তো জানো না। কোন গাছ থেকে, কার বাগান থেকে নিয়ে এসে আমাকে বললা? আল্লাহর রাসূল দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে গিফট করেছেন। হযরতে সালমান বলছেন, কসম রব্বে পাকের জাতের, আমি মিথ্যা বলি না, এগুলো আল্লাহ তাআলা তোমার জন্য স্পেশাল করে পাঠিয়ে দিয়েছে, এই জন্য আমি নিয়ে আসলাম। হযরত আলী বলেন, ও সালমান, আল্লাহ দিলে তো 9টা দেওয়ার কথা না। আজ আমি আল্লাহর রাস্তায় আল্লাহর নাম বলবার কারণে একজন ফকিরকে একটা ডালিম দান করেছি। আমার আল্লাহ যদি আমাকে দান করে, আমার আল্লাহ তো কোরআনে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর বলছেন, কেউ যদি একটা ভালো কাজ করে, কোনো একটা জিনিস দান করে, একটা কল্যাণ করে, আল্লাহ তাকে 10 গুণ বাড়াইয়া। তো কৃপণ না, আল্লাহর কাছে কম না, তাইলে এত কম দেওয়ার কারণ কি? আমি নিব না, নিয়ে যাও। মিথ্যা বলছো, কারণ রব কোনোদিন কম দিতে পারে না। সালমান ফারসি চোখের পানি ছেড়ে দিলেন, আলীকে জড়িয়ে ধরলেন, আর ডাক দিয়া বলছেন, আলী রে, আল্লাহ রাসূল তোমাকে দেওয়ার জন্যে আল্লাহর পক্ষ থেকে 10টা ডালিমি দিয়েছিলেন, একটা আমার পকেটে রেখে দিয়েছিলাম তোমার ঈমান পরীক্ষা করার জন্য। পরীক্ষা করে দেখলাম আল্লাহ রাসূলের সাহাবীদের ঈমান কত মজবুত, কত খাঁটি, কত শক্ত। তারা যা দেয়, আল্লাহ যদি ফিডব্যাক দিতে চায়, যেমন বলছেন তেমনই আশা করে। আমি একটা আমার পকেটে রেখে দিয়েছিলাম, তোমার হাতে উঠাইয়া দিলাম। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কেমন স্বামী স্ত্রী, যে কথা বোঝাতে চেয়েছিলাম এত আলোচনা নিয়ে এসে, স্বামী স্ত্রী সম্পর্ক কেমন চমৎকার। এই ঘর থেকেই আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন হযরত হাসানকে, হযরত হুসাইনকে। এটা অনেক লম্বা কথা। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের রাস্তায় আমরা যদি আমাদের সর্বোচ্চটুকু দিতে পারি, রব বলেছেন, বান্দা শুধু তুমি আমাকে বলো, হাসবি আল্লাহ, আমার সকল কাজে, সকল কর্মে, সকল পর্যায়ে আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমি আল্লাহ বললাম, পৃথিবীর সকলের দরওয়াজা বন্ধ হয়ে গেল, আমি আল্লাহ যা দেব তুমি কল্পনাই করতে পারবে না, এত বেশি দিব, তুমি খুশি হয়ে যাবে। পড়েন না জোরে সুবহান।